আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ মোস্তফা মিজি, পেপসা স্টাডি অ্যাব্রোডের ম্যানেজিং পার্টনার বলছি। আমি আজকে আপনাদের সামনে আরও একটি সাফল্যের গল্প নিয়ে হাজির। আমি আমার প্রিয় স্টুডেন্ট তার কাছ থেকে আজকের এই সাফল্যের গল্প সম্পর্কে মোটামুটি গল্পের মতোই বলা চলে, গল্প শুনবো। প্রথম আমি আকিবের পরিচয় জানতে চাচ্ছি। আমি আকির হোসেন সিয়াম, আমি কিশোরগঞ্জ, ঢাকা থেকে এসেছি। আপনি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন? আমি সাইপ্রাসের ল্যাড্রা কলেজে চান্স পেয়েছি। আমাদের সম্পর্কে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকে কিছু পোস্ট দেখতে পাই আপনাদের পেপসা স্টাডি অ্যাব্রোডের, দেন আপনাদের অফিসে আসি, তারপর কথা বলি, সবাই অনেক ফ্রেন্ডলি। তারপর ভাবলাম যে আপনাদের মাধ্যমে কাজ শুরু করি। আমরা আপনার ফাইলটা দেওয়ার পরে, ঠিক আছে, মানে কতদিন সময় লাগছে আমাদের মোটামুটি আপনার সাইপ্রাসের অফার, ল্যাড্রা কলেজের অফার লেটার আসতে, পরবর্তীতে আপনার ভিসা সাকসেস হওয়া পর্যন্ত, এটা যদি একটু দর্শকদেরকে বলতেন। আমার অফার লেটার এসেছিল 2 থেকে 3 দিনের মধ্যেই। তারপর ডিএচএল এর পর 1.5 থেকে 2 মাসের মধ্যেই আমি আমার ভিসা হাতে পাই। তাহলে আমাদের সার্ভিস সম্পর্কে কি আপনার মানে আপনার স্যাটিসফ্যাকশনটা কতটুকু? জি আলহামদুলিল্লাহ, পেপসা স্টাডি অ্যাব্রোডের সার্ভিস অনেক ভালো ছিল। আপনাদের পুরো টিমকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের আবার ভিসা চার্জ নাই, নো ইন্টারভিউ, দেন বাকি সব সার্ভিসগুলো, হ্যাঁ জি জি জি, আর বাকি সব সার্ভিসগুলো অনেক ভালো। যারা মোটামুটি ধরেন গ্রিক সাইপ্রাসে যেতে চায়, এখন নেক্সট ইয়ারে সেনজন হওয়ার একটা পসিবিলিটিস আছে আমরা শুনতেছি বাই দিস টাইম। যদি ধরেন কোনো দেশ যদি সেনজন হয়, হ্যাঁ, ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত, এটা সাইপ্রাসই হবে, ঠিক আছে। তো এই সম্পর্কে আপনারা যারা আগ্রহী প্রকাশ করতেছে, যারা ইন্টারেস্টেড সাইপ্রাসে মানে স্টাডি করার জন্য, তাদের সম্পর্কে কি আপনার কোনো কিছু বলার আছে কিনা? জি, আমি একটা কথাই বলবো, আপনারা এত জায়গায় ঘোরাঘুরি না করে যদি পারেন তাহলে পেপসা স্টাডি অ্যাব্রোডের সাথে আপনাদের প্রসেসটা শুরু করতে পারেন। আমি পার্সোনালি অনেক উপকৃত হয়েছি ওনাদের মাধ্যমে কাজ করে। আপনারাও ইনশাল্লাহ উপকৃত হবেন। ধন্যবাদ আকিব সিয়ামকে। আজকে আরেকজন সাফল্যের গল্প আজকে আপনাদেরকে শুনালাম। ইনশাল্লাহ নেক্সট আমরা আরও সাফল্যের গল্প শোনাবো। এই বলে সবার শুভ কামনা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায়। দেখা হবে আরেকদিন কোনো সফলতার গল্প নিয়ে।